জুলাই জাদুঘরের সামনে আছেন সহকর্মী নাজিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, জুলাই স্মৃতি জাদুঘর তো উদ্বোধন হলো, দর্শকদের অনুভূতির খবর আমাদের জানান। সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পরপরই কিন্তু জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে দর্শনার্থীদের আমরা ভিড় দেখতে পেয়েছি। এছাড়াও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই জাদুঘরের সামনে অপেক্ষা করেছেন। তবে যে বিষয়টি তারা অনেকেই জানেন না, এই কারণে দর্শনার্থীদের ভিড় আমরা কিছুটা লক্ষ্য করেছি। সেই কারণটি হচ্ছে আগামীকাল নাগাদ কিন্তু সর্বসাধারণের জন্য এই জাদুঘরটি উন্মুক্ত হচ্ছে। আজ এই জাদুঘরে কেউ প্রবেশ করতে পারছেন না, তবে আগামীকাল থেকে কিন্তু সাধারণ মানুষ এই জাদুঘরে অনলাইন বুকিংয়ের মাধ্যমে এই জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন এবং এখানে যেই স্মৃতিচিহ্নগুলো রাখা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্নগুলো কিন্তু তারা দেখতে পাবেন। কিছুক্ষণ আগেই যে আনুষ্ঠানিকতা ছিল উদ্বোধনের, সেই উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর থেকে বেরিয়ে তার বাসভবনের পথে এগিয়ে গেছেন। একে একে কিছুক্ষণ পরপর যারা মন্ত্রীবর্গ আছেন বা মন্ত্রিপরিষদের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখান থেকে বের হচ্ছেন এবং তাদের অনুভূতির কথাও আমাদেরকে জানাচ্ছেন। আর সাধারণ মানুষের কথা যদি বলি, সাধারণ মানুষের অনেকের মধ্যে আমরা দেখেছি তাদের আগ্রহের কথা, দীর্ঘ অপেক্ষার কথা। তারা বারবার বলছিলেন যে দীর্ঘ অপেক্ষা তারা করেছেন এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরটি পরিদর্শন করার, এবং সেই সুযোগটি তারা পাচ্ছেন দীর্ঘদিন পর। সে ব্যাপারে কিন্তু তারা অনেকে আবেগ আপ্লুত এবং তারা অনেকটাই আনন্দিত তারা জানাচ্ছেন। এবং সেই সাথে যদি আপনাদেরকে একটু তথ্য জানাই যে আগামীকাল থেকে যারা এই জুলাই জাদুঘরে প্রবেশ করবেন, সেই জাদুঘরের প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে বড়দের জন্য 50 টাকা এবং ছোটদের জন্য 30 টাকা। অর্থাৎ আগামীকাল থেকে এই নির্ধারিত ফি দিয়ে কিন্তু এই জাদুঘরে সবাই পরিদর্শন করতে পারবেন এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ইতিহাস এবং স্মৃতিচিহ্ন সেটি কিন্তু তারা স্বচক্ষে দেখতে পারবেন, এমনটাই আমরা দেখছি। তো এখনো পর্যন্ত কিছু উৎসুক জনতা এখানে রয়েছেন এবং তাদের অভিব্যক্তিগুলো আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। লিমা।